মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আজকে হচ্ছে সানডে, এখন টাইম হচ্ছে 6:30। আজকে 6:30 থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। এখন আমি খাবো গরম জল। গরম জল করে নিয়েছি, গরম জল একটু খাবো, তারপর চা বসাবো। এটা মাপ আমি এই মাপে আমি গরম জল খাই রোজই, এটা খেয়ে নিই। এই গরম জলটা রোজই খাই। চলো এবার চা বসাবো। ইন্ডাকশনটা লাগাই। আমার এইখানটায় পয়েন্ট তো ওইটা খোলা হয় না, ওটা খুললে লাগানো অসুবিধা, সেই জন্য ইন্ডাকশনটা আমাকে এখানেই আনতে হয়। চলো দেখি চাটা বসাই। রাত্রে ফ্রিজ বন্ধ করে রাখি, এতটাই ঠান্ডা যে প্রচুর ঠান্ডা। দেখছো শর্ট পড়েছে, মোটা শর্ট পড়েছে। একটা বাটিতে উঠিয়ে রাখি, তারপরে ওর মধ্যে রাখবো। জলটা থাক, গরম জল। শর্টটাকে তুলবো, তুলে চা বসাবো। ও এখনো ওঠেনি, বললাম একটু শুচ্ছি, তুমি ওঠো। ফ্রিজটা যদি চলতো তাহলে আরও মোটা সর পড়তো। আমি তো ফ্রিজটা চালাইনি, অতিরিক্ত ঠান্ডার জন্য আমি আর ফ্রিজ চালাইনি। প্রথমে জল দিয়ে আগে এটাকে ফোটাতে দেব, তারপর দুধ দেব। এটা ফুটে গেলে চা দেবো, তারপর দুধটা দেবো। আর এই চাটা দেখছি ভালোই হয়, আমি পাঞ্জাব থেকে শিখে এসেছি এটা। এই চাটা দেবো। এই চাটার মধ্যে সব কিছু আছে, আদার গুঁড়ো, এলাচ, মশলা চা। এটা চাটার দামও বেশি। কালো একটা চা নিয়ে এসছে, ভালো চা। ছেলেকে বলবো, এটা দার্জিলিং টিয়ের কোটো। দার্জিলিং টিটা না অনলাইনে আমার ছেলে করে অর্ডার করে দেয়, খেতে খুব সুন্দর খেতে এই চাটা। তো এটাকে বলতে হবে ছেলেটাকে, আমার ছেলেটাকে বলা হয়নি, বলতে হবে। চলো চাটা দিই, ফুটুক। লিকার বেরিয়ে আসে, তারপর দুধটা দিলে দেখছি ভালো হয়। ওখানে এতে পাঞ্জাবে দেখছি এইরকমই করছে, সব জায়গায় একই রকম সিস্টেম। অল্প জল দিচ্ছে, ওরা বলছে গরম জল দিচ্ছিল, আমি তো ঠান্ডা জলই দিয়ে গরম করে নিচ্ছি, একই ব্যাপার। দিয়ে ফুটিয়ে নিয়ে চা দিলাম, দিয়ে একবার দুধটা দিয়ে দেবো। চলো এটা ফুটতে থাকে। দেখো চা হয়ে গেল, বিস্কুট নিয়ে নিলাম। তাহলে এখন বসবো, বসে বসে আরাম করে খাবো। খেতে খেতে আমার বড় বৌদির ফোন আসবে, ফোনে কথা বলবো। ঢাকা দিয়ে রাখলাম, এখন ফোনে কথা বলবো। ঠান্ডা লাগছে, এই জন্য টুপিটা মাথায় বাঁধলাম। চলো এখন এই সোফায় বসে বসে চা খাবো। চলো চাটা খেয়ে নিই, তাহলে আবার পরে আসছি। গরুর আটাটা মেখে দিয়ে তাহলে আবার রুটিটা করে দিই। ও নিয়ে চলে যাবে, বাজার যাবে। আর এক হাতে হচ্ছে না। গরুর রুটিগুলো হয়ে গেলে তারপরে আমি ঘরটার সব পরিষ্কার করবো, তাড়াতাড়ি করছে, বেরোবে। একটু তাড়াতাড়ি যাবে, কাজ আছে ওর। রুটি হয়ে গেছে আমার, একটু ঠান্ডা হোক তবে প্যাকেটে ভরবো। একটু মেলে দিলাম, ঠান্ডা ঠান্ডা হোক। 4টে রুটি করলাম, আর এটা আটা মাখা রইল খানিকটা। প্লাস্টিকটা ঠান্ডা হয়ে গেছে, প্লাস্টিকটা ভরে দিলাম। 4টে রুটি গরুকে খাইয়ে দেবে। চলো আমার হয়ে গেছে, এবার আমি বাকি কাজগুলো করবো। টেবিলে রাখলাম।
মাছগুলো ভালো এনেছে। বড় কাতলা মাছ না রুই মাছ? রুই রুই ও, রুই কাতলা আমার খুব মানে বুঝতে একটু সময় লাগে। এগুলো ফেলো না, পটকাগুলো ফেলছো কেন? ভালো তো, হ্যাঁ পটকাগুলো ভালো। না না থাক থাক থাক, হ্যাঁ কাটাকুটি ঝামেলা। ওরা দুটো তিনটে করে খাবো। হ্যাঁ সবটাই করে দেবো, এই যত পারবে খাবে। হ্যাঁ নিচে পাঠিয়ে দেবো খাবার। হ্যাঁ এখানে আছে না তো? হ্যাঁ ওই নিচে পাঠিয়ে দেবো, তাই ভালো। যদি এখানে ভিড় থাকে পাঁচ যায়। হ্যাঁ আটার ব্রেডগুলো খেয়ে নিই, অমলেট করবো একটা করে আর খেয়ে নিই। দেখো ছোট সসপ্যানটাই বসিয়েছি, ঠিকঠাক বসছেও না, উদলে পড়ে যাবে জানো তো, ওই হ্যান্ডেলটা বড়, কোনো কাজের নয়, বেকার। এটা করে কিছু চাল টাল আটা ফাটা তোলার কাজে আসবে। এই দেখো, দেখছো 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 দেখছো, পড়ে যাবে। আমাদের জলখাবার হয়ে গেল, ব্রেড আর অমলেট খেলাম। ওই চাটা খেয়ে মাছ ধোবো, ওই মাছ ধোবো বলছি, মাছ ভাজবো। আর এই দেখো পুঁটি মাছ নিয়ে এসছে, আজকে করবো না, আজকে এ করবো, বেছে টেছে রেখে দেবো, কাল করবো। মাছগুলো এক একে ভেজে নিই, রান্নাটা করে নেবো তাড়াতাড়ি করে। আর কয়েকজন খাবে আমাদের বাড়িতে, যে দুটো লেজা এগুলো ভাজতে দিয়ে দিই। আর ওই পুঁটি মাছগুলো বেছে রাখলাম, ওই বাছছিলাম, অনেকটা সময় লেগে যায় পুঁটি মাছগুলো বাছতে বাছতে। তাহলে এটা হোক। বাজার কি নিয়ে এসছে, গাজর আনতে বলেছিলাম, সিম এনেছে, পেঁপে এনেছে, বাঁধাকপি এনেছে, এগুলো গান্ধারী শাক, এগুলো খুব মিষ্টি শাকগুলো। আর কি এনেছে, আদা আনতে বলেছিলাম, টমেটো নিয়ে এসছে, টমেটো ঝুড়িতে আলাদা রাখি বুঝলো তো, সেই এক জায়গায় ধুতে হবে না, এগুলো করে নিয়ে তারপর ধোবো। এগুলো সব করে নিই। টমেটোগুলো ভালো এনেছে, এখন শীতের টমেটো না ভালো। মাছটা ভাজতে বসিয়েছি, চলো এগুলো করে নিই। আদা নিয়ে এসছে, জিনিস নিয়ে এসছে, মটরশুঁটি এনেছে, সব থেকে দামি জিনিস। তারগুলো দিয়ে নিয়ে দেখো শিমগুলো ধোয়া হলো, একে সব সবজিগুলো একদিকে মাছ বসিয়েছি, আর একে এগুলো ধুয়ে নিই, নাহলে হবে না। শুকাতে দেবো। এবার মাছের এতে, এই মাছে বলছি, কী বলে, লঙ্কা আর মটরশুঁটি একসাথে মেলানো আছে না, বাছতে হবে। সব একসাথে বাছতে হবে, মটরশুঁটি আর লঙ্কা একসাথে মেলানো আছে, দেখছি এটা একটা বড় সমস্যা। টাইম করে বাছতে হবে, বেছে সব শুকাবে, তারপরেই রাখতে পারবো। চলো এগুলো হয়ে গেছে, বাকিগুলো ধুতে হবে একে একে। এই রুই মাছের কোরমা করবো। এই দেখো তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিলাম, এই তোমার গোটা ছোটো ছোটো এলাচ আর দারচিনি আর তোমার সাদা জিরে, সাদা মরিচ যা ছিল সব দিলাম। আর এটার মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিই। আর শুকনো লঙ্কাও দিয়েছি একটা ফোড়নে, আর জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এইটা দিয়ে আজকে রুই মাছের কোরমা করবো। একই রকম হচ্ছে তো, তো ওরা খাবে, একটুখানি অন্যরকম করি। এটা কচু ভাজা ভাজা হোক। আর দেখো একটু বেরেস্তা ভেজে রেখেছি, আর একটু মাছ তো ভেজেই রেখেছি। আর এ দেখো এর মধ্যে ভিজিয়ে রেখি কাজু কটা আর কিশমিশ কটা, এই কটা করবো। আর এইটার মধ্যে দই দেবো, দইটা একটু ফেটিয়ে নেবো। চলো এটা চেঁচে দিয়ে দিই এর মধ্যে, আর এটা ভাজা ভাজা হোক, তারপরের স্টেপটা তোমাদের দেখাচ্ছি। এবার আস্তে আস্তে অল্প একটুখানি হলুদ দেবো, কোরমাতে তো বেশি হলুদ দেয় না, একটু দিলাম সামান্য, একটু হলুদ না হলে ভালো লাগে না দেখতে। আর একটু জিরে গুঁড়ো দিলাম, এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, অল্প একটু জিরে আর একটু ধনে, ব্যাস এইটা। এবার একটু জল দিই, সামান্য একটু জল দিই, গরম জল করা হয়, গরম জল করে দিতে হবে, একটু গরম জল দেবো, একটু জল দিই সামান্য,
দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিই। আর এই দেখো দই, কাজু, কিশমিশ সব ফেটিয়ে রেখে দিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দেবো, ভালো করে কষাবো, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষাবো। তারপরে গরম জল দিয়ে ব্যাস মাছগুলো দিয়ে দেবো, হয়ে যাবে। বেরেস্তাটাও দিয়ে দেবো, এখন একটুখানি দিচ্ছি, আর নামাবার আগে একটু দেবো। নুন দেবো, টেস্ট হয়েছে, মুখে দিয়ে দেখলাম নুন মিষ্টি সব ঠিকঠাক হয়েছে। ওর মধ্যে কাজু কিশমিশ দিয়েছি। আর এই দেখো এই বাটি জারগুলো ধুয়ে দেবো, জল বসিয়ে দিয়েছি, গরম জল হয়েই গেছে। এগুলোতে একটু একটু করে দিয়ে দিই, কারণ অনেকটা করে লেগে আছে জানো তো। এবার একটু জল দিয়ে দেবো, এটা জল দিয়ে দিয়ে অল্প পরিমাণে জল দেবো, বেশি ঝোল করবো না, ব্যাস এইটুকুনি থাকুক। এবার তারপরে দেখছি পরে এগুলো দিয়ে দেবো না। চলো এবার এটার মধ্যে মাছগুলো দিয়ে দেবো, হয়ে যাবে আমার এই কোরমা। খুব সুন্দর হয়েছে খেতে, দারুণ হয়েছে। কাশ্মীরি লঙ্কা থাকলে একটুখানি রঙটা চেঞ্জ হতো, মানে কাঁচা লঙ্কা দেওয়া যায় তো কালারটা আসেনি। কালার এমনি সাদা সাদা, কোরমা সাদা সাদাই হয়। এর মধ্যে গোলাপ জল দেওয়া যায়, কিন্তু দেবো না, যদি বেশি রিচ হয়ে যায়, যদি না খায় সব, এই জন্য গোলাপ জলটা দেবো না। এবার মাছগুলো দিয়ে দেবো একে একে, এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। চলো দিয়ে দিই এগুলো। ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা না দিলে যেন আমার মন ভরে না, একটু দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। এবার হটপটে ঢেলে দেবো। খেতে খুব সুন্দর হয়েছে, মুখে দিয়ে দেখলাম নুন মিষ্টি ঝাল টাল সব ঠিকঠাক হয়েছে, একদম যেটা চেয়েছিলাম। কারোর জন্য রান্না করতে গেলে না আমার একটু টেনশনই হয়, কেমন হবে না হবে, ভালো হবে মন্দ হবে। দুজন মানুষ খাবে তো, একটু ভালো করে যত্ন করে না দিলে হয় বলো। তাহলে এবার ঢেলে দিই, রাইস করবো। দেখো জল বসিয়ে দিলাম, এর মধ্যে তেজপাতা দিলাম। আর এই দেখো চালটা ধোবো, ধুয়ে ভিজিয়ে রাখবো না, এমনি ডাইরেক্ট করব। অল্প একটু নুন দিই আর একটু সাদা তেল দেব, সবাই যা করে, সাদা তেল দেয়, লেবু দেয়। লেবু টেবু নাই আমার কাছে, যা আছে তাই দিলাম। সাদা তেল দিলাম আর একটু গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে, একটু গোটা এই যে কী বলে, এই কি দারচিনি, দারচিনি দিয়ে দিই একটু, তাহলেই হবে। বুঝছে না, দাঁড়া ভাঙি, হবে না। কাজু আর কিশমিশগুলো ভেজে নিয়েছি, আর ভাতটা করে নিয়েছি, আর এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি। আর এগুলো একটু ভেজে নিই, এগুলো ভেজে নিই, তারপরে আবার এটাও দিয়ে দেবো। এগুলো একটু সেদ্ধ হতে একটু সময় লাগে তো, ওই জন্য এগুলো আগে ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নিই ভিজিয়ে নিই বলছি। আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, সব একবারে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হোক। এই দেখো ফ্রাইড রাইস একদম হয়ে গেছে, এবার রেডি, খালি আসলেই হলো। আর খালি শাক করবো, শাক করতে বলে গেছে আমার বর, একটু শাক করে দিও, যদি খায় তো খাবে। এই ফ্রাইড রাইস দিয়ে কেউ শাক খায় বলো দেখিনি, কী বলবো, করতে বলতে ওই জন্য শাকটা বাছিয়ে দেখো, বেছে একা হাতে করা খুব মুশকিল জানো তো। দেখো ফ্রাইড রাইসটা খুব সুন্দর হয়েছে, একটু হটপটে আগে উঠিয়ে রাখি। যিনি খাবেন না ও একটু গরম খেতে ভালোবাসে, যে কোনো জিনিস গরমই ভালো লাগে, কিন্তু এতটা রাখার মতন আমার হটপট নাই, বড় আছে যদিও, তা ওটা দুটো ভাগ করে রাখতে হবে। একটা তো রেখেছি মাছ, আর একটা বের করতে হবে, পারছি না। এটাতেই আমি একটা বড় মাঝারি সাইজের আছে, ওইটা এর মধ্যেই ভরে রেখে দিই। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, নুন মিষ্টি যা যা দরকার সব ঠিকঠাকই হয়েছে। চলো রান্না তো সারা হলো, এবার গ্যাসটা মুছছি, জল ভরছি, জলও শেষ হয়ে গেছিলো, জলটা না ভরলে হয় না, একটু গরম জল করে রাখবো, তখন ভরুক এটা। গ্যাসটা মুছছি, গ্যাসটা এটা হয়ে গেলেই হয়ে যাবে। কখন খাবে জানি না, আমি খেয়ে নেবো, আমার এখন খিদে না, একটু পরেই খাবো।
বললো, ফোন করে বললো আমার বর যে তুমি খেয়ে নাও। হ্যাঁ, এখন আমি খেতে পারবো না, দাদা একটু পরে খাবো। কাজগুলো সারা হলো তো এই জন্য। দেখো, পরিষ্কার করে নিলাম। এদিকে জলও ভরছি, এইদিকে এই কাপড়টা দিয়ে গ্যাস মোটা খুব সুন্দর হয়। সিনথেটিক ভাড় পাচ্ছে তো, গেঞ্জি কাপড়। জল ভরে গেল, জল ভরে গেল। জলটা একটুখানি ভরা থাকলে সুবিধা। ভরুক। हमसे डरे यार, आप डर नहीं गए थे बताइए? क्या चीज? बच्ची ठठका हाँ, रही हाँ, थी, हाँ, डर गए हाँ, थे। हाँ। सर को फोन करके हम तो बोले दरवाजे थे, वो दरवाजा भी बंद किया। दरवाजे खोल देते हैं। अरे वो आवाज नहीं दे रहे ना, तो ठक 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 कर रहा था, इसलिए मुझे डर लग गया। तुमको हमें किचन से हम दे बर्तन धो रहे हम देखे तो यही है, तो पिंकी है तो ध्यान से देखे। हम तो खाए हैं, खाने में भी अच्छा नहीं लगा। कभी नहीं आया है बच्चा। हमको भी खाने अच्छा नहीं लगा है, पता नहीं कहा है। नहीं, अकेले ना पता नहीं। है तो नहीं, अब खा रही है ना। अभी ना पेट खाए, भर गया। हाँ भैया। रात को खाएंगे। हाँ अच्छा नहीं लग रहा था। चलो चलो दबा देते हैं, है ना हम। ऐसा समय है मेरा भाई। वो ऐसे ले लो ना, तो फिर गिरेगा तो हमको डर लग रहा है। नहीं, हम पकड़ लिए। जा रहा है। बाय बाय। নিয়ে গেল খাবার টাবারগুলো সব। ভালো হলো, অফিসে খাবে, একদিকে ভালো হলো। এবার আমি গ্যাস ট্যাস মুছলো, লাস্টে আবার ডালও করে দিলাম একটু। কেমন লাগছিল, শুধু মাছ দিয়ে দিয়ে তরকারি করিনি। ওই মানা করলো তরকারি করতে, ওই জন্যই তার করিনি। ডাল করলাম, সবটাই দিয়ে দিলাম। ধোঁয়া ধোঁয়া উঠছে কেন? গ্যাসটা তো পুরো ধোঁয়া লাগছিল। এবার গ্যাসটা একবার পরিষ্কার করলাম, আবার এখন ডাল ফাল এসব করলাম, সব ধুই। কত সকাল থেকে যে কত বাসন ধুচ্ছি আর বলার দরকার নেই। এগুলো সব ধোবো। গ্যাসটা মুছে নিয়েছিলাম, আবার গ্যাস মুছবো। 1 পিস মাছ রাখলাম, যদিও না খায় ওই জন্য 1 পিস রাখলাম। মাছের গ্রেভিটা একটুখানি গাঢ় হয়ে গেছে, জানি না কী হবে। ওরা ম্যানেজ করে ঠিক দিয়ে দেবে। ওরা নিয়ে স্যালাড করে দিল, স্যালাড নিয়ে গেল কেটে। চলো, হয়ে গেছে। खोल भी नहीं पा रहे। आ गया तो कैसे रखो, चीनी ना इधर के, चीनी ना कहाँ, पैसा भी नहीं आ रहा है। 8 তারিখে समझ गई। তোমাকে ভালো করে দেখা বলো। 7 साढ़े 7 बजे हुआ था माता। नहीं, 5 में उसके बाद। अच्छा, आरती शुरू। আমার বাড়িতে সব অনেকে গেস্ট এসছে, তাই জন্য চাউমিন আর বানালাম, পাস্তা, এই ম্যাক্রোনি। এই এতটা বানালাম তো কেমন হবে বুঝতে পারছি না। দিয়ে একটুখানি দেবো, কী বলে, সসটা সব দিয়ে দিয়েছি। একটু ডিম ভেঙে দিয়ে দেবো, আলাদা করে ভেজে দেবো। আর দেবো একটুখানি ধনেপাতা দেবো। এসছে সবাই, আমার ননদ হয়, সেও এসছে, সবাই এসছে, একটু না খাওয়ালে হয়। চলো একটু করে নিই। এই দেখো, ডিম দিয়ে দেবো একটু উপর থেকে। আর এদের প্লেট সাজিয়ে নিয়েছি, প্লেটে দেবো। संडे है तो क्या हो, संडे ही ना एक खाया जाता है। हम है ना, उससे हम भी खाएंगे।
কেমন লাগছে? ঠিকঠাক বানিয়েছি তো? ভালো আছে? কিছু নেই। খাएंगे और डांस না 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 খাচ্ছি, ওকে ডান্সটা দেখাবো না। চা বসালাম, চাউমিন টাউমিন সব খাওয়া হয়ে গেছে, একটুখানি রেখে দিয়েছি, আমি রাত্রিবেলা খাবো। আমি অল্প করেই খেয়েছি, সেই জন্য দুটো রেখে দিয়েছি, এটা রাত্রিবেলায় খাবো একটুখানি। আর এই মাসিরা এসছে, ওদেরকে একটু চা করে দিই। ওরা তো চা খায়নি, ওরা অনেকক্ষণ আগেই চলে গেছে। আমারও চা খেতে ইচ্ছা করছে, একটু চা বসাই। বাসন আছে একটু ধোবো, সব পরে ধোবো। চলো এটা করি, চাগুলো দিই, দিয়ে তারপর দুধটা গরম করতে বসিয়ে দিই। এরকম করে করলে না চা খুব ভালো হয়, দোকানে করে। বসিয়ে দিলাম, চা দিলাম, আমি চা নিলাম, এটা মুছবো। তারপরে নোংরা হয়ে আছে, গ্যাসটা সব নোংরা হয়ে আছে, সব মুছবো। চলো সে বসিয়ে দেবো, ঘি আছে, চলে যাবে, ছাড়ো। ঘি দিয়ে খেয়ে নেবে। अरे ना था ভোরবেলা চলে যাবে, ভোরবেলা। ना ना আবার নেক্সট স্যাটারডে আসবে, শনিবার স্যাটারডে তো আসাই উচিত, স্যাটারডে আসে। কোনো স্যাটারডে এসে যাও, কোনো স্যাটারডে আমাকে ডেকে নাও, ওটাই তো মজা আছে। এ কথা কোন থাকবে, কতদিন থাকবে সঙ্গে? শনি 4 তারিখ বাবালে বাবালে কত প্রণাম। এসে তো বলবো তুমি আমার টিভি দিলে নাকি? আচ্ছা, ঠিক আছে। আসিও, কে বলেছিল না আসিও? নবান নবান খেতে এসেছিল না? তাহলে দিদি আসি, দিদি তাহলে আসি। ঠিক আছে, এসো দাদা। আমি নিচে যাচ্ছি না তো। টাটা বাবু, টাটা। প্লিজ একটা যে বলেছি, লিফটে কখনো লাইন কেটে। এই দেখো, ভাতটাকে ভাজলাম, আর কিছু করিনি, ওর অনেক দেরি হলো, ও নিয়ে গেল। ওকে ফ্রাইড রাইস ছিল, ওটা দিয়ে দিলাম, ফ্রাইড রাইস আর মাছ, আর আমি এই ভাতটা নিয়ে নিলাম।